যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই অর্থনৈতিক বিপর্যয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি অদ্ভুত বিষয় বারবার দেখা গেছে, যখন কোথাও বড় যুদ্ধ শুরু হয়, যখন বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে পড়ে, ঠিক তখনই আরও শক্তিশালী হয়ে ওঠে একটি মুদ্রা, আর সেটি হলো মার্কিন ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে একটি বড় বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, যেখানে অনেকেই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রই এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুদ্ধের সময় কেন ডলার শক্তিশালী হয়, কেন এর পেছনে অনেক বিশ্লেষক আমেরিকার ভূ রাজনৈতিক প্রভাবকে দায়ী করে, এবং এর ফলে বিশ্বের অন্য দেশগুলো কী ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়ে। যুদ্ধ ও অর্থনৈতিক ভয়ের রাজনীতি। যখন পৃথিবীর কোথাও বড় সংঘাত শুরু হয়, তখন অর্থনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজার থেকে দ্রুত তাদের অর্থ সরিয়ে নিতে শুরু করে। এই সময় তারা এমন একটি মুদ্রা খোঁজে যা তুলনামূলকভাবে নিরাপদ, এবং এই কারণেই অনেক সময় তাদের পছন্দ হয় মার্কিন ডলার। কারণ বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখানেই একটি প্রশ্ন উঠে আসে, যদি প্রতিটি বড় সংকট শেষ পর্যন্ত আমেরিকার মুদ্রাকেই শক্তিশালী করে তোলে, তাহলে কি এই বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো স্বাভাবিকভাবেই এমনভাবে তৈরি হয়েছে যাতে সংকটের সময় সবচেয়ে বেশি সুবিধা পায় আমেরিকা? এরপর পেট্রোডলার ব্যবস্থা। 1970-এর দশকে বিশ্ব অর্থনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে। মধ্যপ্রাচ্যের তেল বিক্রির বড় অংশ শুরু হয় ডলারে। এই ব্যবস্থাকে বলা হয় পেট্রোডলার সিস্টেম। এর অর্থ হলো, বিশ্বের যে দেশ ওই তেল কিনতে চায় তাদেরকে প্রথমে ডলার সংগ্রহ করতে হয়। যুদ্ধ শুরু হলে সাধারণত তেলের দাম বেড়ে যায়, আর যখন তেলের দাম বৃদ্ধি পায়, বিশ্বজুড়ে ডলারের চাহিদাও বেড়ে যায়। সমালোচকরা বলেন, এই ব্যবস্থার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এমনভাবে গঠিত হয়েছে যেখানে ডলার সবসময় কেন্দ্রীয় অবস্থানে থাকে। ফলে যুদ্ধের সময় বিশ্ব অর্থনীতির চাপ অনেকটাই অন্য দেশের ওপর পড়ে, কিন্তু ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়। এরপর রয়েছে অস্ত্র শিল্পের অর্থনীতি। যুদ্ধের আরেকটি বড় অর্থনৈতিক দিক হলো অস্ত্র ব্যবসা। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর অনেকগুলোই আমেরিকার। যখন পৃথিবীতে সংঘাত বাড়ে, তখন অনেক দেশ তাদের সামরিক বাজেট বাড়িয়ে দেয়, ফলে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পায়। বিশ্লেষকরা বলেন, বিশ্বে অস্থিরতা বাড়লে এই শিল্প থেকে অনেক বড় অর্থনৈতিক লাভ তৈরি হয়। এবারে জানব ডলার শক্তিশালী হলে অন্য দেশের সমস্যাসমূহ। ডলার শক্তিশালী হওয়া মানে সবার জন্য ইতিবাচক নয়, বরং অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা তৈরি করে। কারণ বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ঋণ নিয়েছে ডলারে। যখন মার্কিন ডলার শক্তিশালী হয়, তখন সেই ঋণ শোধ করতে তাদের নিজেদের মুদ্রায় আরও অনেক বেশি অর্থ দিতে হয়। ফলে ঋণের চাপ বাড়ে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এ কারণে অর্থনীতিবিদগণ বলেন, ডলারের শক্তি কখনো কখনো উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একটি যুদ্ধ কখনোই অস্ত্রের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, একই সঙ্গে অর্থনীতি, রাজনীতি এবং বৈশ্বিক শক্তির একটি জটিল খেলা। কিছু দেশ ধ্বংসের মুখে পড়ে, কিছু অর্থনীতি দুর্বল হয়ে যায়, আর অনেক সময় আরও শক্তিশালী হয়ে ওঠে মার্কিন ডলার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু বৈশ্বিক অর্থনীতির একটি স্বাভাবিক নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।